বুদ্ধি প্রতিবন্ধী এক সম্প্রদায় যেন আমরা। কি রাগ করলা? একটা শব্দ নিয়ে সবাই মনে করেন যে ঝাঁপিয়ে পড়েছে। ভাইরাল, ভাইরাল। এই ভাইরাল, ভাইরাল করতে গিয়ে সব ভাইরাস ছড়াচ্ছে। শুধু এখন না, বিভিন্ন সময় বিভিন্ন কিছুই মানে ভাইরাল হচ্ছে। এই ভাইরালের নেশায় পড়ে আজকের বুদ্ধি প্রতিবন্ধী নারী পুরুষ যেন সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে অর্জন উপার্জনের ধান্দায়। সাময়িক একটা পরিচিতি পাওয়ার পায়তারাই মনে করছে তারা অনেক কিছু হয়ে যাচ্ছে। নাম যশ খ্যাতি কামানোর ধান্দায় অনেকে আছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে নিজেদেরকে উপস্থাপন করছে। এই উপস্থাপন করতে গিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে নাটকে সিনেমায় গানে এখানে সেখানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে নানান রকম অকেশনে বিভিন্ন সেলিব্রেশনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রণে বনে জনে জঙ্গলে শহরে বন্দরে চিপা চাপায় অলিতে গলিতে গ্রামে গঞ্জে পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে গেছে। এই ভাইরাস অনেককেই আক্রমণ করেছে এমনভাবে যে তারা ঘুমের ঘরেও মনে করেন টিপতে থাকে। হ্যাঁ, এই টিপা টিপিতেই আছে মোবাইল। হ্যাঁ, বোঝেন নাই? এই মানে সকেট অ্যান্ড প্লাগের চার্জ দেওয়া নেওয়া চলছে। ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, সহপাঠী সহকর্মী ভাইয়া আপি দাদা নানান রকম ভাবে গাদাগাদি সম্পর্ক। বুঝলেন না? এই পরকীয়া বেড়ে গেছে। যোগাযোগ মাধ্যম সহজ হওয়ার অন্যতম মানে বিষক্রিয়াই। যারা যেখানেই যাকে চাচ্ছে ইচ্ছে করলেই তাকে নক করছে, পক করে ভরে দিচ্ছে মানে টেক্স। বুঝেন নাই? কমেন্টস বক্স থেকে অনেকের সাথে শুরু হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে, এই করছে সেই করছে, বা একসাথে কাজ করতে গিয়েও অনেকেই পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সময় শোনা যায় কিস্তি তুলতে গিয়ে গিটার বাজাতে গিয়ে গিটার শিখতে গিয়ে বুঝেন নাই, ওই ডিশের বিল দিতে গিয়ে ওয়াইফাই ব্যবহার করতে গিয়ে আশেপাশেই মনে করেন যে পাড়াতো পাতানো চাচাতো মামাতো খালাতো ফুপাতো সবই হাতানো মাতানো হয়ে যাচ্ছে। বুঝেন নাই? অনেকে শো করতেছে, শো দেখতেছে, সবই পেছনে শোয়াশুয়ির গল্প হচ্ছে। তো বিশেষ করে দেখবেন আর একটা বিষয়, যারা ডিভোর্স পরবর্তী মেয়েরা দেখবেন তারা অনেকেই বেপরোয়া হয়ে ওঠে। যে সকল নারী কর্তৃক তার স্বামীকে ডিভোর্স দেয় ওই সকল নারী নিজেরা আরও খোলামেলা হয়ে যায়, আরও বেপরোয়া হয়ে ওঠে, আরও ছেলেদের সাথে মিশতে শুরু করে। তারা তখন মনে করে যে আমি আমাকে ভালোবাসি, আই মি মাই সেলফে তারা থাকে, আর কাউকে চিনি না। তার আনন্দ ফুর্তির জন্য তারা যা কিছু করতে পারে। এবং অনেক পুরুষ আজকাল তাদের পুরুষত্ব ফলাতে গিয়ে তাদের পৌরসত্ব দেখাতে গিয়ে তাদের সক্ষমতা ক্ষমতার প্রমাণ করতে গিয়ে একেবারে ছোট ছোট মানে অবলা নাবালক নাবালিকা তাদের উপরেও মনে করেন যে বিশ্রী আচরণ করতেছে। এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে মেরেই ফেলেছে তাকে। এ ধরনের ঘটনা আরও অনেক সময় অনেক জায়গায় ঘটছে। এবং বর্তমান যুবতী সম্প্রদায় যুবক যুবতী প্রেমিক প্রেমিকা বিএফ জিএফ নানান রকমভাবে তারা মানে ডলার কামাতে হবে, তাতে সতীত্ব বিসর্জন দিলেও সমস্যা নেই, পোশাক আশাক খুলে ফেললেও সমস্যা নেই। শুধু যুবক যুবতী না, অনেক বুড়ি মহিলারাও মনে করেন যে এখন যুবতী সাজতে চাচ্ছে বিভিন্নভাবে। কেউ ফিতা কাটছে, কেউ ফিতা খুলছে। যারা ফিতা কাটে তারাও মনে করেন যে ফিতা খোলে। হ্যাঁ, বেশিরভাগই। তো সবাই তো এক না। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদেরকে নিজেদের স্বইচ্ছায় যেন বিলিয়ে দিচ্ছে, নষ্ট করতেছে। কিছুদিন আগে একজন মারা গেল, মানে লম্প জম্প খোলামেলা আওলা বাওলা ওড়না ছাড়া সারা জীবন মনে করেন যে নৃত্যশালা, আর মরার পরে বলে ছবি তোলা মামা। বুঝেন নাই? এটা জাহান্নামের কাজ, এটা তুইলেন না আল্লাহ মাফ করবে না আল্লাহ। আরে বাবা, আমি সারা জীবন ল্যাংটা হয়ে বেড়াইলাম, আমি সারা জীবন ঘুমটা দিলাম না, আর মারা যাওয়ার পরে আমার ঘুমটা দিয়ে লাভ আছে? আমি সারা জীবন জাহান্নামের পথে চললাম, মারা যাওয়ার পরে কি আমি জান্নাত পাবো? আমি সারা জীবন বিএনপির বিরোধিতা করলাম, বিএনপি আমাকে সাপোর্ট দেবে? দেবে না। সারা জীবন জামাত ইসলামের বিরোধিতা করলাম, আমাকে সাপোর্ট দেবে জামাত? দেবে না। আমি সারা জীবন মনে করুন চরমোনাইয়ের বিরোধিতা করলাম, চরমোনাই আমাকে দেবে সাপোর্ট? দেবে না। আমি সারা জীবন আপনার বিরোধিতা করলাম, আপনি আমাকে সাপোর্ট দিবেন? দিবেন না। তো আমি সারা জীবন যদি আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধিতা করি, আল্লাহ এবং রাসুলের বিধিনিষেধ আমি অমান্য করে চলি,
আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের যে নির্দেশনা সেগুলো আমি যদি পালন না করে চলি, আমি মারা গেলাম আর সোজা জান্নাতে চলে গেলাম? না 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 না, এত সহজ না মামা। যেমন কর্ম তেমনই ফল। আমি যদি আকাম কুকাম করে যাই, দুর্নীতি করে যাই, এই পৃথিবীতে নষ্টামি করে যাই, তাহলে আমার সেইটারই হিসাব হবে, সেটারই ফল হবে। আমি সারা জীবন নষ্টামি করলাম, পথভ্রষ্ট হইলাম, আর আমি মারা যাওয়ার পরে জান্নাত চাইলাম আর পেয়ে গেলাম? না, প্রশ্নই আসে না। মারা গেলেই আমরা জান্নাত পাবো না, তাহলে তো আমার মারা যাওয়া উচিত। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাই এইভাবে বলেছি যে মরিলেই কি আমি জান্নাত পাবো? তাহলে আমি মরছি না কেন? আমার তো মারা যাওয়া উচিত। এখানে এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাছে কিংবা দূরে দেশ বিদেশিতে তো পরিশ্রম করবো কেন? এত ঘাম ঝরানোর দরকার নাই তো, আমার দরকার আছে জীবনের ঝুঁকি নিয়ে রক্তকে পানি করে কত সময় কত ভবনে উঠে মাঠে ঘাটে কত রকম কাজ করতেছে, গাড়িতে বাড়িতে এখানে সেখানে রনে বনে জনে জঙ্গলে কত মানুষ কত রকমভাবে কাজ করছে। মেনে নিতে না পারলেও মানিয়ে নেওয়ার চেষ্টায় তারা আন্তরিক থাকছে, নিজে এবং পরিবার পরিজনকে ভালো রাখার প্রত্যাশা নিয়ে। এখানে যেমন কাজ কাম না করলে, আয় রোজগার না করলে ভালো থাকার সুযোগ নেই। সুস্থ থাকলেও আমার ভালো সুবিধা হয়তো আমি ভোগ করতে পারবো না। ঠিক তেমনই আমি এখানে যদি মানে একটা সাধারণভাবে চিন্তা করি যে এখানে যদি আমি ভালো রোজগার না করলে, ভালো না থাকি, তাহলে পরকালে গিয়ে আমি এখানে থেকে আমল যদি না করে যাই, তাহলে সেখানে ভালো থাকবো কিভাবে? এখানে জাহান্নামের পথে চলে জান্নাত পেতে চাওয়াটা হলো শুধু নির্বুদ্ধিতার পরিচয় নয়। এটা কোন লেভেলের বুদ্ধি প্রতিবন্ধী, এটা খুব সাধারণভাবে আমি বলতে পারবো না আসলে। আমি যদি মেডিকেলে ভর্তির জন্য উপযোগী না হই, তা আবেদনই তো করতে পারবো না। আবেদনের জন্য তো একটা মিনিমাম যোগ্যতা লাগবে। তা আবেদন আমি আর্টস থেকে কমার্স থেকে পড়ে কি আমি মানে মেডিকেলে ভর্তির আবেদন করতে পারবো? পারবো না তো। আমি সায়েন্স থেকে পড়া সত্ত্বেও যথাযথ নাম্বারস যদি আমার না থাকে, পয়েন্টস যদি আমার না থাকে, ওই গ্রেড যদি আমার না থাকে, তবে আমি আবেদনই তো করতে পারবো না। ভর্তি তো আরও পরে আবেদন করব, ভর্তি পরীক্ষা হবে, সেখান থেকে আবার যাচাই বাছাই হবে, লিখিত মৌখিক বাস্তবিক কত কিছু ভাই, কত কাহিনী। এক দেশ থেকে আর এক দেশে যেতে হলেও এরকম কত কাগজপত্র, কত যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা। সামান্য 2 কেজি চাউলের এক ভাতা কার্ড পাইতে গেলেও মনে করেন নানান তদন্ত ফদন্ত আছে। বিধবা কার্ড পেতে গেলেও মনে করেন যে ভাতারের পরিচয় এই সেটুকু, মানে এরকম নানান রকম পরিচয় আছে। আমি ওই ক্যাটাগরিতে পড়ি কিনা, ফ্যামিলি কার্ড বা ওই অন্যান্য সব কিছু, বুঝেন নাই তো? আর আমি জান্নাতের কার্ড চাইলাম আর পেয়ে গেলাম? আহ, সারা জীবন আমি উল্টা পাল্টা করলাম আর জান্নাতের কার্ড পেয়ে গেলাম না, জান্নাতের টিকিট পেয়ে গেলাম। এখানে আমি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, বা প্রধানমন্ত্রী যেই বিশেষ বিশেষ সুবিধা দিয়ে বিভিন্ন জায়গায় মন্ত্রী মিনিস্টারদের রেখে দেন না, আবাসন দেন না, তাদের খাওয়া থাকা বাড়ি গাড়ি সবই তো দেন সরকার থেকে বিভিন্ন শ্রেণীভেদে। তো ওখানেও যেরকম শ্রেণীভেদ আছে, বুঝেন নাই? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, বুঝেন নাই? তো জান্নাতেও তো এরকম 8টা ক্লাস আছে। সবাই চাই খালি জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো। সেটার জন্য উপযুক্ত কাজ আমায় করতে হবে না? না করলে আমি এমনি চলে যাব? আমার কাছে টাকা আছে 1 স্টারে থাকা, আমি 5 স্টারে থাকতে পারবো? আমি টাকা দিলাম মনে করেন যে নর্মাল রুমের, আমি সুইট রুমে, ডিলাক্স রুমে থাকতে পারবো? লাক্সারি জীবনযাপন করতে পারবো? না না না। তাহলে পরকালে আমরা কিভাবে চাই যে মারা গেলাম আর জান্নাতে চলে গেলাম? হ্যাঁ, বোকা না? এখানে আমরা নাম যশ খ্যাতি অর্থ করি, সুপরিচিতি পেতে গিয়ে কত কিছুই করতেছি, কত পরিশ্রম করতেছি, কত ভাবেই নিজেদেরকে শ্রম সাধনায়, পড়াশোনায়, ব্যবসা বাণিজ্যে নিয়োজিত রাখছি, নিবেদিত করতেছি। আর আমি পরকালের জন্য কিছুই করলাম না, না পড়লাম নামাজ কালাম, না বললাম সত্য, না ঠিক রাখলাম নীতি আদর্শ, না ঠিক রাখলাম চরিত্র, না আমি ইমান আমল ঠিক রাখলাম, না আমি না মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চললাম। মারা গেলাম আর জান্নাত পাইলাম? হ্যাঁ, বইটা দেবে একদম জান্নাত। এটা সস্তা নাকি? এটা মামার বাড়ি? হ্যাঁ, আজকাল কি মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ছড়াচ্ছে, ভাইরাল হচ্ছে। এই ভাইরালের নেশায় পড়ে, রিলসের নেশায় পড়ে, টিকটকের নেশায় পড়ে, ভিডিও বানানোর নেশায় পড়ে সব মনে করেন অডিও ভিডিও, আর কোনো পার্থক্য করতেছে না, সত্য মিথ্যার পার্থক্য করতেছে না, ন্যায় অন্যায়ের পার্থক্য করতেছে না। আমায় পরিচিতি পাইতে হবে, মাল কামাইতে হবে, অর্থ করি কামাইতে হবে, বুঝেন নাই? সেটা শুধু
অনলাইন কেন্দ্রিকই নয়, এমনি সাধারণ জীবনে অনেকেই, বিশেষ করে যারা স্বাধীন চেতা নারী, হ্যাঁ, স্বাধীন চেতা নারীগুলো বেপরোয়া, ক্যারিয়ার ক্যারিয়ার করতে গিয়ে তারা ব্যারিয়ার ভেঙে হ্যারিয়ার গতিতে ছুটে যাচ্ছে সহপাঠী সহকর্মীদের সাথে অবাধ মেলামেশায়। তারা সীমা মানছে না। স্বামীকে ছেড়ে দেবে তাও ভালো, অনেকে বন্ধু বান্ধব ছাড়তে পারছে না। সহপাঠী সহকর্মীদের চাপে পড়ে তাদের মনে করেন যে খাটে গিয়ে ডাঁটে মনে করেন যে বাঁটে পড়তেছে, কিন্তু তারা মনে করছে তারা লাটে উঠে গেছে। আসলে তারা ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন মাঝির বৈঠার আঘাতে মনে করেন যে তাদের নদীর অবস্থা খারাপ করে ফেলতেছে। কেমন প্লাগ অ্যান্ড সকেটে কথা বলে এখন পকেটে, বেশিরভাগ জায়গায় বুঝেন না, রাতের আধারে দিনের আলোয় সব নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, কি করতেছে, আমরা কেন এসছি এই পৃথিবীতে। প্রতিদিন সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, মেঘমালাগুলো ভেসে বেড়াচ্ছে, বাতাস বহমান আছে, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন পাচ্ছি, আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন, পানি পাচ্ছি, আমরা বেঁচে আছি, ভূমিকম্প হচ্ছে না, সব সময় স্থির আছে জমিন, আবহাওয়া ঠিক আছে, অতিরিক্ত গরমও আল্লাহ তাআলা দিচ্ছেন না, অতি বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাসিয়েও সব সময় দিচ্ছেন না, একেবারে লন্ডভন্ড করে দিচ্ছেন না ঝড় তুফান সাইক্লোনে। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, বেঁচে থাকার প্রয়োজনীয় সমস্ত উপকরণ ফ্রিতে দিয়েছেন। চাল ডাল ফল মূল তেল নুন ঝাল গ্যাস তেল সোনা দানা সব কিছু আল্লাহ ফ্রি দিয়েছেন। আমরা নিজেরাই নিজেদের কাগজে ছাপানো বিনিময় মাধ্যমে এই টাকা বাংলাদেশে আমেরিকায় ডলার, কুয়েতে দিনার, ইন্ডিয়ায় রুপি, বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচলন। এই কারেন্সির পেছনে, এই কাগজের অর্থের পেছনে, আমাদেরই তৈরি অর্থের পেছনে আমরা বিভিন্ন শর্ত দিয়ে গর্তের নেশায় আমরা মনে করেন মত্ত হয়ে আছি, মানে অর্থ শর্ত গত্ত, এই তিনি আমরা মত্ত। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এগুলোও বলেছি। তো যাই হোক, ফিরে আসি। আমরা আমাদের খুব স্বল্প একটা সময় নিয়ে পৃথিবীতে এসেছি, এখানে কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভব একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো, প্রতিটি সেকেন্ড মৃত্যুর হাতছানি, যা মোড়ে নিয়ে যায় আরো বেশি কাছাকাছি। গতকালকে এখানে আমাদের এই অঞ্চলেই দেখা যাচ্ছে 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে আমার জানা মতে। কতজনই কত জায়গায় মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, কিন্তু আমার নলেজে আমার আশেপাশে একজন মুরব্বী মারা গেছে, আর একজন আমাদেরই পরিচিত, আমাদের নিরাপত্তা কর্মীর ছেলে পানিতে ডুবে মারা গেছে, 10-11 বছর বয়স, তার সাথে আর একটা ছেলে পানিতে ডুবে মারা গেছে। তো ছোট্ট ছেলে ক্লাস 3-তে পড়ে, তাদের কত স্বপ্ন আমার ছেলে বড় হবে, কিন্তু মারা গেছে। তো এরকম ভাবে আমাদের আসলে সবার কর্মফল কিন্তু আছে, বুঝলেন। তো ওই যে কথায় বলে যে 18 আনা পাপে আগুন লাগে ঘরে, আর 16 আনা পাপে সন্তান লাগে, বুঝলেন, এই সন্তান মরে, হ্যাঁ। তো কার কখন কোথায় কোন পাপের শাস্তি হয় আমরা আসলে জানি না। এই পৃথিবীতে আমরা আকাম কুকাম করলে আমাদের শাস্তি এই পৃথিবীর বুকেই কিছুটা স্যাম্পল আল্লাহ তারা দেয়, আর পরকালে তো অবশিষ্টটা আছেই। অনেকেই চুরি চুপটা সুদ ঘুষ দুর্নীতি এই সেই শয়তানি নানান রকমভাবে ভাই বোনকে ঠকাচ্ছে, অমক তমককে ঠকাচ্ছে, হ্যাঁ, বস অধীনস্থদের ঠকাচ্ছে, চেয়ারম্যান মেম্বার নাগরিকদের ঠকাচ্ছে, সরকার জনগণদের ঠকাচ্ছে, নানান রকমভাবেই এই ঠকাঠকির ভিতরেই বেশিরভাগ মানুষ আমরা আছি। যে যাকে মনে করেন যে ঠকাইতে পারে ঠাপাইতে পারে, বুঝলেন না, তো সরি। তো এখন মনে করেন যে অবস্থাটা এরকম, মানে কোনো কিছু নিয়ে আমরা ভালো কিছু নিজেরা অনেকে করছেই না, যারা বলছে তাদেরটা আমরা পরোয়া করতেছে না। হুজুররা এত বয়ান করছে, এত ওয়াজ করছে, এত মাহফিল করছে, দিনের পথে ডাকতেছে অনেকে, আবার সেই হুজুরদের বিরোধিতা করতেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে, কোরআন হাদিসের বিরোধিতা করতেছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করতেছে। আবার মারা গেলে ওদেরকেই ডাকছে, হুজুর আসেন দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহ যেন মাফ করে দেয়, হলো হুজুর আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে। হ্যাঁ, হুজুরও দোয়া করছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের ছাদে তুলে দাও, আল্লাহ তুমি তাকে এই করো সেই করো, 14 গোষ্ঠী মনে করো জান্নাতে দাও। হুজুর মনে মনে ঠিকই অনেকে বলতেছে, কবরে যা পাটাম ফাটাবিনি দেখছেনে, হ্যাঁ, এখানে গিয়ে তো এখন আমাকে দোয়া করতে ডাক দিয়েছিস, আমি তো এখন তোদের চাপে কিছু বলতে পারতেছি না, তোরা যেমনে দোয়া করতে বলছিস আমি সেমনে দোয়া করতেছি।
কিন্তু আমি তো জানি কোরআন, আমি তো জানি হাদিস, আমি তো জানি বিধান, আমি তো জানি কর্মফল কি নির্ধারণ করা আছে, বুঝিস নাই? কবরে যা শান্তিং টের পাবি না, বুঝলেন নাই? তো যাই হোক, আমরা যেন কবরে গিয়ে শান্তিং না খাই, আমরা যেন কবরে গিয়ে মনে করেন যে পাকড়াও না হয়ে যায়। আমার এমন একটা লেখা আছে এরকম যে, আমাদের এলাকায় মুরব্বীরা সবাই একে একে যাচ্ছে চলে, আমিও চলে যাব সময় হলে হলো, কি হবে পাকড়াও হলে। আমাদের এলাকায় মুরব্বীরাও চলে যাচ্ছে, ওই বাচ্চা কাচ্চা গুড়াগাড়াও চলে যাচ্ছে, বুঝলেন নাই? তো আমাকে যেদিন ধরা হবে, যেদিনকে আমার মৃত্যু হবে, সেদিনকে আমার এই বন্ধু বান্ধব সহপাঠী সহ কোনো ভাইয়া দাদা আপ্পি কেউ আমাদের সাথে যাবে না। আমার নিজেকেই যেতে হবে, আপনার নিজেকেই যেতে হবে, বুঝলেন নাই? যতটুকু সময় আছে কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি, উপায় নেই বাসবার, নামাজ আদায় করি বাসবার। আমি কাউন্সিলর জ্যাক ডেনভার, MJN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব করতে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।